পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ৫ জন আওয়ামী লীগ নেতাকে হারিয়ে সাবেকুন নাহার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঘোড়া প্রতীকে নির্বাচন করে তিনি আওয়ামী লীগের ৫ নেতাকে হারিয়েছেন। নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাবেকুন নাহার ৩৮,৩০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক পেয়েছেন ১১,৭৪৭ ভোট। হেরে যাওয়া অন্য ৫ প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনিরুল শহীদ মোটরসাইকেল মার্কা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদুল আলম কই মাছ মার্কা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক আনারস মার্কা, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ জাফর সুমন চৌধুরী টেলিফোন মার্কা, বর্তমান ভাইস চেয়ারম্যান কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন দোয়াত কলম মার্কা। প্রথমে পাঁচবিবি পৌরসভার নির্বাচনে মেয়র পদে লড়াই করে হেরে যান সাবেকুন নাহার। পরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন। উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী এমন আওয়াজ ছিল। তবে ভোটের ৪ দিন আগে জয়পুরহাট জেলা বিএনপি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সাবেকুন নাহার বিএনপির কেউ নন বলে জানিয়েছিলেন। নির্বাচনী প্রচারণায় সাবেকুন নাহার বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি এবং জনকল্যাণমুখী প্রকল্পের কথা উল্লেখ করেন, যা সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। তিনি তার নির্বাচনী প্রচারণায় গ্রামীণ উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন। বিজয়ের পর সাবেকুন নাহার বলেছেন, আমি এই জয় আমার এলাকার মানুষের জন্য উৎসর্গ করছি। তাদের আস্থা ও ভালোবাসা আমাকে এই পদে আসীন করেছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পাঁচবিবি উপজেলা উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করব। সাবেকুন নাহার তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, আমি আমার এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতে বিশেষ জোর দেওয়া হবে। আমাদের জাতীয় অঙ্গীকার অনুযায়ী কাজ করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। নতুন চেয়ারম্যান হিসেবে সাবেকুন নাহার নির্বাচিত হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে আনন্দের জোয়ার বইছে। অনেকেই আশা করছেন যে তার নেতৃত্বে পাঁচবিবি উপজেলার সার্বিক উন্নয়ন হবে এবং তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। এই ছিল পাঁচবিবি উপজেলার নতুন চেয়ারম্যান সাবেকুন নাহার সম্পর্কে আমাদের আজকের প্রতিবেদন। আপনাদের মতামত এবং প্রতিক্রিয়া জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।